অলরাইট। তো বেসিক্যালি এই আজকের সেশনের যে অবজেক্টিভটা, মানে আজকের সেশনে আমরা তিনটা অবজেক্টিভ সামনে রেখে এই সেশনটা করব। প্রথম অবজেক্টিভ হচ্ছে আইএলটিএস স্পিকিং টেস্ট পার্ট 2টা কেমন হয় সেটা আমরা জানার চেষ্টা করব, এবং আমরা একই সঙ্গে কিছু স্ট্র্যাটেজি দেখার চেষ্টা করব যে স্ট্র্যাটেজি গুলো ফলো করলে আইএলটিএস স্পিকিং টেস্ট পার্ট 2তে ভালো করা সম্ভব। এবং আমরা কিছু প্র্যাকটিস করব। আমরা একটা 2 মিনিটের মনোলগ প্র্যাকটিস করব। তো এটাকে অনেকে আবার মোনোলগও বলে। মোনোলগ মানে হচ্ছে নিজে নিজে কথা বলা, একা একা কথা বলা। So basically, the format of this test is the candidate is given a cue card with a topic and 1 minute to prepare, and the candidate must speak for 1 to 2 minutes on the given topic. The duration actually depends on the examiner for how long he or she wants you to speak for that particular topic. And the examiner may ask a follow-up question after the candidate finishes. So it's important. অনেক জায়গাতেই এই স্পিকিং টেস্ট পার্ট 2 এর মধ্যেও কিছু কিছু জায়গায় তারা ফলো আপ কোশ্চেন করে, যেগুলো বেসিকলি is part of the part 3 of our URI speaking test, which is known as the follow-up section. But once you finish your part 2, তারা আপনাকে একটা দুটো ফলো আপ কোশ্চেন করতে পারে, which is very rare, but it's in the format. তো এটার কিছু এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি যে ডেসক্রাইব আ মেমোরেবল ইভেন্ট ইন ইওর লাইফ, এবং এইটা হচ্ছে আপনার টপিক। এইটার আন্ডারে আবার কিছু সাব কোয়েশ্চেন থাকবে, কিছু গাইডিং কোয়েশ্চেন থাকবে। ফর এক্সাম্পল, হোয়াট দ্যাট মেমোরি ইজ, ওয়াই ইজ ইট ভেরি মেমোরেবল টু ইউ, হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড দেয়ার। এরকম কিছু তিনটা চারটা রিলেটিং কোয়েশ্চেন করতে পারে, কিছু গাইডিং কোয়েশ্চেন করতে পারে। এবং আপনার মাথায় রাখতে হবে যে এই যে টপিকটা আপনাকে দিয়েছে সেই টপিকের ব্যাপারে কথা বলার সময় আপনি you must make sure that you answer all the guiding questions. It's very essential. If you do not, answer your questions properly, if you keep one or two questions unanswered, it will deduct your marks in the part 2 of the IELTS speaking test. So it's very essential. The next example is talk about a place you have visited. So আমরা already বুঝে গেছি যে আমাদের আইএলটিএস স্পিকিং টেস্টের ফরম্যাটটা কিরকম হয়। আমাদের এই সেশনটা হয় জুম সেশনে আইএলটিএস স্পিকিং টেস্ট, এবং আপনাকে একটা জুম মিটিং এর মাঝখানে স্ক্রিন শেয়ার করে তারা কিছু কোয়েশ্চেন দিবে। কোয়েশ্চেন গুলো হয় হচ্ছে আহ ধরেন এই যে এইরকম, এখানে আমি 10টা প্র্যাকটিস কোয়েশ্চেন দিয়েছি। ডেসক্রাইব আ মেমোরেবল জার্নি ইউ হ্যাভ টেকেন। সো এইরকম একটা কোয়েশ্চেন আপনার এখানে থাকবে। আবার আর মানে এরকম 10টা কোয়েশ্চেন দিয়েছি, এরকম একটা বা দুটো কোয়েশ্চেন, সরি, একটা কোয়েশ্চেনই থাকবে আপনাদের কাছে, এবং একটা কোয়েশ্চেনই আপনাদের আনসার করতে হবে। এগুলো জাস্ট প্র্যাকটিস কোয়েশ্চেন। সো প্র্যাকটিস কোয়েশ্চেনের দিকে তাকালে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু গাইডিং কোয়েশ্চেন আছে। জেনারেলি 4টা গাইডিং কোয়েশ্চেন থাকে, এর বেশি কোয়েশ্চেন থাকেন। সো ওয়ান্স ইউ প্রিপেয়ার ফর ইউর আইএলটিএস স্পিকিং টেস্ট, প্রিপেয়ারিং ফর দ্য পার্ট 2 ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ আপনাদেরকে গত ক্লাসে আমি যখন আইএলটিএস স্পিকিং টেস্ট পার্ট 1 পড়িয়েছি, তখন আমি বলেছি যে এই কোয়েশ্চেন গুলোর মানে এই কোয়েশ্চেন গুলো কমন পাওয়া অনেক বেশি ইজি। হ্যাঁ, আপনি যখন আইএলটিএস স্পিকিং টেস্ট পার্ট 1 এর জন্য প্রিপারেশন নিচ্ছেন, তখন আপনি মোরলেস 30টা 40টা কোয়েশ্চেন যদি প্র্যাকটিস করে যান, তাহলে ইটস ভেরি অবভিয়াস যে আপনি প্রত্যেকটা কোয়েশ্চেনই কমন পাবেন। বাট সামটাইমস ইটস ডিফিকাল্ট ফর দি পার্ট 2, কারণ পার্ট 2 তে ইউ আর নট শিওর যে আপনি অ্যাকচুয়ালি কি ধরনের কোয়েশ্চেন ফেস করতে যাচ্ছেন। বাট generally speaking, it's basically about your lifestyle, a trip you took, a book you read, a movie you watched, a place you visited, a memory that you have in your mind, a profession that you want to pursue, an educational institution that you want to be a part of. So basically, these are the things. তো এইখানে আমি প্র্যাকটিস কোয়েশ্চেনে আসবো, বাট তার আগে আমি আপনাদেরকে ফরম্যাটটা একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এখন এই কিউ কার্ডটা আমাদের বুঝতে হলে আমাদের বেসিকলি তিনটা পার্টে আমাদের স্পিচটাকে ভাগ করে নিতে হবে। The first part is introduction, the second part is main points, and the third part is conclusion. In the introduction section, you have to briefly talk about the thing that you will be speaking for the 1 to 2 minutes. For example, if you are asked to describe a memorable event in your life,
at the very outset of your speech in the introduction section, you have to, talk about, or you have to introduce your audience about that particular memory that you have in your mind. For example, if I am asked to, uh, uh, you know, to speak about a memorable event in my life, I would have talked about, for example, a music competition that I were a part of, and I got the first prize for that. So once I am speaking for that particular topic, if I am the IELTS candidate, I should start it like this. Thank you very much for giving me the chance to speak about a very memorable event in my life, which was a music competition that I was a part of, that I participated in, and I got the first prize for it. এইভাবে করে আপনি যখন ইন্ট্রোডিউস করে দিলেন যে আপনি কি নিয়ে কথা বলবেন, দ্যাট সেট দি ফাউন্ডেশন অফ ইউর স্পিচ। আপনি নেক্সট 2 মিনিট কি নিয়ে কথা বলবেন সেটার একটা ফাউন্ডেশন দাঁড়ায় গেল। এরপরে এই মেইন পয়েন্টসে আপনাকে অ্যান্সার করতে হবে দ্য স্পেসিফিক প্রম্পটস অন দ্য কিউ কার্ড। সো গাইডিং কোয়েশ্চেন গুলো এমন হতে পারে যে হোয়াট দ্যাট মেমোরি ওয়াজ, হোয়াই ইজ ইট মেমোরেবল ফর ইউ, how does it impact your future life, but does it impact your future life? So এখন আপনি যখন once you set the introduction for your speech, once you start answering the main points, which is the question prompts in the cue card, you start answering all the questions, and while answering those questions you have to make sure যে আপনি প্রত্যেকটা সেন্টেন্সের জন্য অ্যাটলিস্ট 2 3 4 5টা প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য অ্যাটলিস্ট 2টা থেকে 5টা সেন্টেন্সে আনসার দেন, because it's important that you extend your speech, you continue talking for 2 minutes and more. So you will be given 1 minute time to prepare yourself. You will be given a piece of paper and a pen or a pencil, and you will have your cue card to be displayed on the screen for continuously 1 minute, and within that 1 minute you have to prepare the outline of your speech. So আপনি ইন্ট্রোডাকশনে বলেছেন you have set the foundation of your speech, you have answered all the main questions, and then you conclude your speech like this. This is all about my memorable event in my life. But in most cases, though conclusion is a part of your IELTS speaking test, in most cases the examiner will stop you even before you finish your speech. So you have to keep talking for 2 minutes at least, or 1.5 minutes. You should not stop until or unless the examiner or the interviewer stops you. Do you understand what I said? আমি এখন পর্যন্ত যা যা বলেছি আপনারা কি বুঝতে পেরেছেন? একটু কিছু বলেন বা চ্যাটে কিছু লেখেন যে আপনারা বুঝতে পারতেছেন। জি ভাইয়া বুঝেছি। আচ্ছা, thank you so much. So now we were looking at an example cue card. So the topic is describe a book that you have recently read, and in your speech you will have to answer the following 4 questions. The first question is what the book is about. Second question is who wrote it. Third question is why you read it. And the fourth question is how you felt about it. So ধরেন আপনাকে যদি এই কিউ কার্ডের এক্সাম্পলটা সামনে দেয়া হয়, describe a book you have recently read, আপনাকে যখনই দেখানো হবে ওই কিউ কার্ডটা, যখন আপনার সামনে ডিসপ্লে করা হবে জুমে, যেহেতু জুমেই হয় স্পিকিং টেস্ট গুলো এখন নরমালি, সো আমি এই কারণে জুমের কথাটাই বারবার করে নিয়ে আসছি। বাংলাদেশে এখন জুম ছাড়া আর কিছু হয় না আমি যতদূর জানি, জুমে ছাড়া আর কোনো সেশনে সামনাসামনি বা অন্য কোনো ভাবে আইএলটিএস স্পিকিং টেস্ট হয় না। সো ওয়ান্স the cue card is shown, the cue card is displayed in the screen, you look at it and you take that piece of paper and the pen or the pencil, and you start writing your point. You have to
make sure that all the 4 questions are answered. So আমি যখন আমার সামনে যদি এই কোয়েশ্চেনটাই থাকে, আমি জাস্ট একটা বইয়ের কথা চিন্তা করে ফেলবো। ফর এক্সাম্পল, যে কোনো বই হইতে পারে, হুমায়ুন আহমেদের যে কোনো একটা বইয়ের নাম হয়ে যাইতে পারে। তো আপনি ওই বইটা কি, ওই বইটার টপিকটা কি সেটার ব্যাখ্যা তো দিবেনই, কিন্তু তার আগে ইউ হ্যাভ টু মেক শিওর যে আপনি ইউ হ্যাভ ইন্ট্রোডিউসড ইউর অডিয়েন্স or you have introduced your interviewer or examiner on what you will be talking. আপনি বললেন যে thank you for giving me the chance to speak. In this part I will be speaking about a book that I have read recently and which has a very big impact on my life. এরপরে আপনি বইটার নামে বলা শুরু করবেন যে the book that I will be talking about is ময়ূরাক্ষী by হুমায়ুন আহমেদ. This book is written by Humayun Ahmed, who is a very prominent fiction writer in Bangladesh, in my country, and the character created by Humayun Ahmed, who represents this story or who narrates this story, is Himu. So Himu is a fictional character created by Humayun Ahmed, who has a huge impact on the Humayun Ahmed readers. And the story of the book goes like this. Himu as a character falls in love with a girl named Mayuraki, but at the same time he has a plan to be a superhuman who is free from all the emotions, all the worldly things, worldly demons. He doesn't have a pocket in his pants. He doesn't have money. What he does is he walks around the street of the capital city of Dhaka, and this is how he lives his life. He lives in a hostel. He lives in a student mess. He has 1 or 2 friends. He has an aunt whose name is Zohra. এইভাবে করে আপনি you set the foundation. You know, tell your audience what the book is about. Then you have already answered who wrote it, so you don't need to repeat your answer. Once you have spoken about a particular topic, even if it is asked to be answered in the next 2 or 3 questions, you don't need to answer it, because once you have said the background of your speech, once you have informed your audience about that particular topic, you have already mentioned who wrote that book. So এটার আর দরকার নাই. Why you read it? So basically I read the book because it was suggested by my friend Mujahid, who is a very good reader, I must say, and also he has suggested me to read a good number of books, and that is how I had earned the habit of reading. But this particular book, Mayuraki by Humayun Ahmed, has a very huge impact in my life, because I somewhat felt connected with that character, because I was also used to living a vagabond life, what this character Himu actually does. I fall in love with a girl, and then I also think that I need to be a superhuman and I must be free from all the worldly emotions and all. But again, what I feel as a human being is it's impossible for a human being to be emotionless. So this book kind of represents the dilemma of being emotional and emotionless at the same time, which is the foundation of the character. So that is why I started reading the book. And also Mayurakhi is the first book of the Himu series, which is created by Humayun Ahmed. So I thought that starting to read Himu with the book Mayurakhi will set the foundation of how the character is created, and also it will guide me to the other books as well. এইভাবে আপনি আনসার দিয়ে দিলেন why you read it, how you felt about it. Reading the book Mayurakhi by Humayun Ahmed has a very big impact on my life. I kind of started reading Bengali books by reading Humayun Ahmed's books. So once I talk about that particular book, I feel that it has a very big impact on my life, not just because of the character or not just because of the story that it goes with. At the same time, it has an impact on my life about my reading habit. This book changed my life of reading, and every day I try to read at least 2 to 3 pages of a book. It can be a fictional book
or it can be a non-fictional book. এরকম করে যখন আপনি বলছেন you have completed speaking for that particular topic for 1 to 2 minutes. এখন the question is how you will prepare yourself, সেইটাতে আমরা একটু আসি। প্রিপারেশন স্ট্র্যাটেজিস হচ্ছে I think we have someone যে জয়েন করতে চাচ্ছেন। আচ্ছা, so we have someone যে জয়েন করেছেন অলরেডি। আমি আবার আমার স্ক্রিনটা একটু শেয়ার করি। So the question goes how you will prepare yourself for that particular topic. You have to utilize the 1 minute preparation time very meticulously. You have to structure your talk and you have to think of examples, and also the practice techniques are timing, fluency, coherence, lexical resources, grammar accuracy, এগুলো তো আমরা পরে যাব। We are looking at the first bullet point under the topic 3 preparation strategy. তো আপনার সামনে যখন 1 মিনিটের প্রিপারেশন টাইম থাকবে, আপনার সামনে যখন একটা কাগজের টুকরা থাকবে এবং যখন আপনার হাতে একটা পেন্সিল বা পেন থাকবে, তখন the main problem that you will be facing is writing down or planning your whole speech of 2 minutes within 1 minute. It is very tough. So আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে you have to look at the 4 guiding questions and you have to write very short answers for it. আপনার সামনে যে কাগজটা থাকবে ওই কাগজটা আপনি ছাড়া আর কেউ দেখতে পাবেন না, সুতরাং আপনি ওখানে যা ইচ্ছা লেখেন, কোনো অসুবিধা নেই। জাস্ট মেক শিওর যে ওই লেখাটা যেন আপনাকে আপনার স্পিচের জন্য গাইড করে। আমাকে যদি এই একই কোশ্চেন দেয়া থাকতো, আমি আবার একটু গাইডিং কোশ্চেন গুলোর দিকে যাই। হোয়াট দ্য বুক ইজ অ্যাবাউট, ইট ইজ অ্যাবাউট হিমু। আমি জাস্ট শর্টে লিখতাম হিমু, বাকিটা আমার মাথায় অলরেডি রেডি আছে যে হিমু বললে আর কি কি চলে আসে, এগুলো আমি অলরেডি জানি। হু রোট ইট, হুমায়ুন আহমেদ। আমি আরো শর্টে লিখলাম এইচ এ মানে কি হুমায়ুন আহমেদ, এটা আমি জানি। এরপরের কোশ্চেনটার দিকে যদি তাকাই, ওয়াই ইউ রেড ইট, ওয়াই ইউ রেড ইট আমার আনসার হচ্ছে আমার বন্ধু আমাকে পড়তে বলছে, সুতরাং আমি খুব শর্টে ওখানে বললাম বন্ধু বা ফ্রেন্ড, বা আরো শর্টে লিখলাম এফ। দেন হাউ ইউ ফেল্ট অ্যাবাউট ইট, হাউ ইউ ফেল্ট অ্যাবাউট ইট যেহেতু একটা ভাস্ট ফিলিং, এই বইটা যেহেতু আমার লাইফে একটা বিশাল ইম্প্যাক্ট রাখছে, আমি জাস্ট 3টা আলাদা আলাদা অ্যাডজেক্টিভ লিখবো যেগুলার এক একটার মিনিং এক এক রকম। যেমন প্রথম অ্যাডজেক্টিভটা যেটা আমি লিখবো সেটা হচ্ছে আই ফেল্ট মোটিভেটেড। মোটিভেটেড ফর হোয়াট? মোটিভেটেড ফর রিডিং বেঙ্গলি ফিকশন বুকস। প্রথম আনসারটা হচ্ছে মোটিভেটেড। মোটিভেটেডকে ছোট করে আমি এমওটি পর্যন্ত লিখতে পারি, যাতে করে আমি দেখলেই বুঝি যে ওইটা মোটিভেটেড। দেন আই ফেল্ট গুড বা আই ফেল্ট রিলেটেড, আমার মনে হয়েছে যে এই গল্পটার সাথে আমার লাইফের অনেক মিল আছে, তো আমি মোটিভেটেড বললাম, আমি রিলেটেড বললাম। অ্যান্ড আরেকটা অ্যাডজেক্টিভ আমি নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে আই ফেল্ট গুড। আমার একটা ভালো ফিলিং হয়েছে যে দিস ইজ হাউ লাইফ গোজ। মানুষের অনেক ইচ্ছা থাকে কিন্তু মানুষ সবগুলো অ্যাচিভ করতে পারে না। যেমন হিমুর যে গার্লফ্রেন্ড বা তথাকথিত হিমু যাকে পছন্দ করে বা হিমুকে যে পছন্দ করে, সেই মেয়েটার নাম হচ্ছে রূপা। এই রূপা হচ্ছে হিমুর সাথে কন্টিনিউয়াসলি যোগাযোগ করতে চায়, তার প্রতি রূপার একটা ভালো রকমের অ্যাট্রাকশন তৈরি হয়ে গেছে, কিন্তু সেটা ইয়ে করতে চায় না, সে এক্সপ্রেস করতে চাইলেও হিমু তাকে পাত্তা দেয় না। আবার একই সঙ্গে হিমু জানে যে রূপা মেয়েটা থেকে প্রচন্ড ভালোবাসে, সুতরাং যখন হিমু বিপদে পড়ে যায় তখন হচ্ছে রূপাকে ফোন দেয়, থানায় গেলে ফোন দেয় হয়তো হিমুকে। ফর এক্সাম্পল রূপা থানায় এসে রেস্কিউ করে, বা রূপার একজন বাবা থাকে যে প্রচন্ড প্রভাবশালী, সে থানার অফিসারকে ফোন করে দিলে থানার অফিসার ছেড়ে দেয়। তো এইরকম অনেক ব্যাপার স্যাপার আছে। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার সময় আছে 1 মিনিট। এই 1 মিনিটের মধ্যে আপনার 15 সেকেন্ডের মধ্যে, ম্যাক্সিমাম 15 সেকেন্ডের মধ্যে আপনার ওই 4টা কোশ্চেনের আনসারের শর্ট ফর্ম গুলো লিখে ফেলতে হবে কাগজে। তো আমি যেভাবে বললাম যে হিমু, প্রথম আনসারটা হচ্ছে, প্রথম কোশ্চেনের আনসারটা হচ্ছে হিমু। হিমুকে আমি আর শর্টে HIM লিখে দিলাম, বা আচ্ছা এটা পুরোটাই লিখতে পারেন, ছোট জিনিস পুরোটাই লেখা যায়।
হু রোট ইট? হুমায়ুন আহমেদ। পুরোটা লেখার দরকার নেই, শর্টে লেখেন HA। ওয়াই ইউ রেড ইট? বন্ধু, ইংরেজিতে ফ্রেন্ড, আরো শর্টে লেখেন F। হাউ ইউ ফেল্ট অ্যাবাউট ইট? এই যে তিনটা অ্যাডজেক্টিভের কথা বললাম, মোটিভেটেড, রিলেটেড, গুড। তো এই যে চারটা কোশ্চেনের আপনি আনসার লিখছেন, এখানে আপনার ম্যাক্সিমাম সময় দিতে হবে 15 সেকেন্ড। 1 মিনিটের মধ্যে 15 সেকেন্ডের মধ্যে আপনার এই চারটা কোশ্চেনের শর্ট ফর্মের অ্যান্সারের শর্ট ফর্ম গুলো রেডি করে ফেলতে হবে। At the same time, what you have to do is you have to make sure যে আপনি ওই 15 সেকেন্ডের মধ্যে এটা করার পরে প্রত্যেকটা আনসার যেন আপনি ব্রেনে চিন্তা করে করে এক্সপান্ড করতে পারেন। ওয়ান্স ইউ টক অ্যাবাউট হিমু, কোন কোন জিনিস আছে? হিমু চলে আসলে একই সঙ্গে রূপা আসে, একই সঙ্গে জোহরা খালা আসে, একই সঙ্গে মাজেদা মাজেদা খালা আসে, বা কিছু কিছু জায়গায় মাজেদা ফুপু আসে। হিমু চলে আসলে একই সঙ্গে তার লাইফস্টাইল আছে, পুলিশ অফিসারদের সাথে তার ইন্ট্রোডাকশন আছে, এরকম অনেক কিছু চলে আসে। সো ওই হিমুকে ডিসক্রাইব করতে গেলে যা যা চলে আসে সেই ব্যাপারগুলো আপনার ব্রেইনে একই সঙ্গে চিন্তা করে ফেলতে হবে মোটামুটি 2-3 সেকেন্ডের মধ্যে বা 5 সেকেন্ডের মধ্যে। হোয়াট হু রোট ইট? হুমায়ুন আহমেদ সম্পর্কে আপনার চিন্তা করতে খুব বেশি কিছু লাগবে না, বাট হুমায়ুন আহমেদের সম্পর্কে কিছু বিশেষণ আপনি যদি জেনে রাখেন খুবই ভালো হয়। যেমন উনি আহ, ওনার একটা পিএইচডি ডিগ্রি আছে। তারপর হচ্ছে উনি ঢাকা ইউনিভার্সিটির কেমিস্ট্রির প্রফেসর ছিলেন। উনি একই সঙ্গে একজন সায়েন্টিস্ট এবং একই সঙ্গে একজন ফিকশনাল রাইটার, যে দুইটা একই সঙ্গে জেনারেলি খুব কম যায়। যারা লজিক নিয়ে থাকতে পছন্দ করে, যারা সায়েন্স নিয়ে থাকতে পছন্দ করে, তারা জেনারেলি দে আর নট ইনটু রাইটিং লিটারেচার এন্ড এভরিথিং, বাট তারপরেও এটা আছে। তো আপনারা এই জিনিসটা মেনশন করতে পারেন যে একই সঙ্গে একজন কেমিস্ট হয়েও উনি রাইটিং এর দিকে ঝুঁকে গিয়েছিলেন, হুইচ ইজ ভেরি রেয়ার। ওয়াই ইউ রেড ইট? এখানে আপনার বন্ধুর সঙ্গে আপনার যে কোনো একটা ইমাজিনারি আপনি গল্প বানায় দিতে পারেন, যে এই কারণে আমার আমার মনে হয়েছে যে এই বইটা পড়া উচিত। যেমন আমি বললাম যে এই বন্ধু আমাকে আরো অনেক বই পড়তে বলছিল, বাট আমার কাছে সব থেকে বেশি রিলেটেড লাগছে এই গল্পটা, যার কারণে আমি এই বইটা পড়ছি। বা এই বইটার হিউমর সিরিজের প্রথম বই, এই কারণে আমি এটা পড়ছি। এরকম বিভিন্ন ধরনের ব্যাখ্যা আপনি দিতে পারেন। হাউ ইউ ফেল্ট অ্যাবাউট ইট? আপনি যে তিনটা অ্যাডজেক্টিভের কথা বললাম, এই তিনটা অ্যাডজেক্টিভের প্রত্যেকটার জন্য আপনার 2-3টা করে সেন্টেন্স মাথায় রেডি রাখতে হবে। তো এই 15 সেকেন্ডের মধ্যে, প্রথম 15 সেকেন্ডে আপনি প্রত্যেকটা কোশ্চেনের আনসারের শর্ট ফর্ম লিখে ফেললেন। তারপরের 30 সেকেন্ডে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি প্রত্যেকটা আনসারের প্রত্যেকটা শর্ট ফর্ম আছে, শর্ট ফর্মটাকে ব্রেনে চিন্তা করে করে এক্সপান্ড করবেন। এক্সপান্ড করার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার এইদিকে 15 সেকেন্ড, ওইদিকে 30 সেকেন্ড চলে গেছে, 45 সেকেন্ড চলে গেছে। এর পরের 15 সেকেন্ডে আপনি দেখবেন যে আর কোনো কিছু আছে কিনা যেটা আপনি অ্যাড করতে চান, অথবা এমন কোনো কোয়েশ্চেন আছে কিনা বা এমন কোনো জিনিস আছে কিনা যেটা আপনি মিস করে গেছেন, যেটা অ্যাড করা যায়। এইভাবে করে আপনার 1 মিনিট প্রিপারেশন টাইম শেষ করতে হবে। অ্যান্ড তারপরে যখন আপনাকে বলবে যে ইউ ক্যান স্টার্ট, আপনি বলা শুরু করে দেবেন, বিসমিল্লাহ বলে, মনে মনে বিসমিল্লাহ বলে শুরু করে দিবেন। এই হচ্ছে আপনার প্ল্যান আর কি। ইউ হ্যাভ টু স্ট্রাকচার ইউর টক এন্ড ইউ হ্যাভ টু থিঙ্ক অফ এক্সাম্পল। এই এখন কিছু কমন মিস্টেক আছে যেগুলো স্টুডেন্টরা করে, সেটা হচ্ছে যে দে ডু নট স্টিক টু দ্য পয়েন্ট মেনশনড অন দ্য কিউ কার্ড। কিউ কার্ডের বাইরে অনেকে চলে যায় কথা বলতে বলতে। ইফ ইউ ড্রাফট কুইকলি, স্টিয়ার ব্যাক টু দ্য মেইন পয়েন্ট। আপনি যখনই চিন্তা করতেছেন, আপনার চিন্তা যেন, মানে আপনি যখন 1 মিনিটের প্রিপারেশনটা নিচ্ছেন, আপনার চিন্তা যেন কোনোভাবেই আপনাকে আপনার টপিক থেকে দূরে সরে না যায়। দ্যাট has to be remembered and that has to be kept in your mind. Speaking too little or too much, it is important. আপনি প্রত্যেকটা কোশ্চেনের আনসার যদি দেন, 4টা কোশ্চেনের জন্য আপনার অ্যান্সার দিতে বড়জোর 20 থেকে 30 সেকেন্ড লাগবে, জাস্ট আপনি যদি এই আনসার গুলো দেন। কিন্তু ইউ হ্যাভ টু এক্সপান্ড ইউর আনসার। তো ইউ শুড নট স্পিক টু লিটল। খুব কম কথা বলবেন না, আবার এমন যেন না হয় যে আপনি 2 মিনিট ধরে ফার্স্ট কোশ্চেনের আনসারই দিচ্ছেন। এটা যদি হয়, ইট উইল হ্যাভ এ ভেরি নেগেটিভ ইম্প্যাক্ট অন ইউর স্পিকিং। You have to, maintain an optimum amount of time answering for all the questions. আপনি যদি এভারেজে প্রত্যেকটা কোশ্চেনের জন্য 20 থেকে 40 সেকেন্ড রাখেন, আপনি 4টা 5টা কোশ্চেন মোটামুটি 2 মিনিটের মধ্যে কাজ করে ফেলতে পারবেন। এই হচ্ছে স্ট্র্যাটেজি। এবং ওভার থিঙ্ক করবেন। ওভার থিঙ্ক করলে আপনার আনসার আসবেন, আপনি যা মুখে আসে বলে ফেলেন। তারা অ্যাকচুয়ালি দেখতেছে না এটা, যে আপনার মানে লজিক খুব ভালো আছে কিনা, আপনি খুব ইনফরমেটিভ বলতেছেন কিনা,
এইগুলো তারা দেখবে না, তারা দেখবে জাস্ট আপনার ফ্লুয়েন্সিটা এখানে বেশি ইম্পর্টেন্ট। সো ইউ হ্যাভ টু মেক শিওর যে আপনি যাই বলছেন না কেন সেটা ফ্লুয়েন্টলি বলছেন। ইউ শুড নট সাউন্ড ভেরি ইনফরমেটিভ। আপনি হিমুর ডিটেইলিং নাও জানতে পারেন, আপনি যে বইটা পড়ছেন, ধরেন আপনি গত 5 বছরে কোনো বই পড়েন না, এরকমও হইতে পারে। তো আপনি যাই বলেন না কেন সেটা যে রিয়েল হইতে হবে এরকম না, বাট ইউ হ্যাভ টু বি কনফিডেন্ট এন্ড হেজিটেট করবেন না, হ্যাঁ এটা বলবো কিনা, এটা বললে কি হয়, উনি কিভাবে দিবেন। ভাই উনি কিচ্ছু মনে করবেন না, ওনার কাজ হচ্ছে এই যে আছে, 4টা টপিক আছে, টাইমিং, ফ্লুয়েন্সি, কোহেরেন্স, লেক্সিক্যাল রিসোর্স আর গ্রামার এন্ড অ্যাকিউরেসি। এই 4টার বাইরে উনি আর কিচ্ছু দিয়ে আপনারা জাজ করবেন। তো আপনি ওখানে যত ইচ্ছা বুলশিটিং করতে পারেন, যত ইচ্ছা মিথ্যা বলতে পারেন, কোনো অসুবিধা নাই। মানে মিথ্যা বলতে হবে না, বাট ইউ ক্যান, ইফ ইউ ওয়ান্ট। দে উইল নট জাজ ইউ ফর দ্যাট। তারা শুধু আপনাকে এই 4টা জিনিসের উপরে জাজ করবে। তো এইগুলাই হচ্ছে আহ মানে বেসিক কিছু কমন পিটফল, কিছু কমন মিস্টেক যেগুলো সবারই অ্যাভয়েড করা উচিত। এবং আপনি ওয়েল, লেট মি থিঙ্ক, অনেস্টলি স্পিকিং, এরকম কিছু জিনিসপত্র চিন্তা করে 1/2 সেকেন্ড থেকে 1 সেকেন্ডের একটা পোজ নিতে পারেন। দ্যাট উইল সাউন্ড ভেরি ন্যাচারাল অ্যান্ড এট দ্য সেম টাইম ইট উইল বাই ইউ সাম টাইম ইফ নিডেড। ইটস ইম্পর্টেন্ট। সো এই হচ্ছে আপনাদের জন্য সাজেশন। এখন আপনারা আমাকে বলেন যে আপনারা বুঝতে পারছেন কিনা। যদি বুঝতে পারেন তাহলে আপনাদের সবার আমি একটা করে স্পিকিং টেস্ট নিব এখন। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড? আপনারা কি বুঝতে পেরেছেন আমি কি বলেছি? জি ভাইয়া বুঝেছি। আচ্ছা, যদি বুঝে থাকেন তাহলে আমি একটা করে আপনাদের একটা স্পিকিং টেস্ট নেই। কে আগে স্পিকিং টেস্ট দিবেন? সৎসাহস কার আছে বলেন? যেহেতু স্টুডেন্ট কম আছেন, আমি সবারই একটা করে স্পিকিং টেস্ট আজকে নিব। সৎসাহস কার আছে, কে আজকে স্পিকিং টেস্ট দিতে পারবেন বলেন? আচ্ছা স্নেহা, আপনি অসুস্থ। আপনি যদি অসুস্থ হন তাহলে আপনি চাইলে স্কিপ করতে পারেন, বাট যদি আপনি ইন্টারেস্টেড হন তাহলে আমি বলবো যে আপনি ইয়ে করেন, কথা বলেন, লিস্ট আপনি যতটুকু পারেন কথা বলেন। যদি খুব বেশি কষ্ট হয় তাহলে দরকার নেই, বাট প্রিপারেশনটা নিয়েন। আপনাকে আমি সবার শেষে জিজ্ঞেস করবো, অসুবিধা নেই। বাকি যে 2জন আছেন, কে আগে দিবেন স্পিকিং টেস্ট বলেন? ভাইয়া আমার কাছ থেকে নিতে পারেন। থ্যাংক ইউ রুমি আপু। তো আপনার টপিক হচ্ছে 4 নাম্বারটা, ইয়োর টাইম স্টার্ট নাও। আপনার 1 মিনিট প্রিপারেশন টাইম, একটা কাগজ কলম নিয়ে প্রিপারেশন নেন। 1 মিনিট পরে আপনাকে আমি বলতে বলবো, তখন আপনি বলা শুরু করবেন। রুমি, ইয়োর টাইম ইজ আপ। আপনি কি প্রিপেয়ার্ড? ইয়েস। ওকে, শুরু করেন। In this part, I'm gonna describe about a skill I have learned that
it's useful for me. That's public speech or public speaking, and I learned it various ways, like listening various types of uh, speech by Dr. Muhammad Yunus or Steve Jobs and too many famous persons. Uh, in this part, how I use it, I actually use it in my presentation, uh, in classes, or in any organization when I participate as a presenter or organizer. And I think it's useful because I can communicate um, I can communicate with different people like foreigners, and I can enrich my mind by doing this. And I think it will be helpful in my future life. Like, I have a great just to participate in any organization like United Nations, UNDP, UNESCO, and so on. On that cases, I have to talk English, or sometimes I have to vital role on doing speech, and this skill makes my life easier uh, through various ways, like giving speech and doing something new in my life and following my dreams and to listen to my heart. Actually, I have a great gist for to be a successful entrepreneur. In an entrepreneurship, people have to describe their goals, their aims, and their uh, many initiatives. I think public speaking is one of them, and if I describe myself Thank on you so their, thank you, Baya. thank you so much. Thank you so much for your report. Salute, very, আপনি খুব ভালো চেষ্টা করছেন। আপনার pronunciation is almost okay, but you have to focus on your fluency and coherence more. কারণ আমার মনে হয় যে আপনি পাবলিক স্পিকিং এর কথা বলেছেন, তো পাবলিক স্পিকিং আপনি কিভাবে শিখেছেন এই ব্যাপারে একটু ডিটেইলিং আপনি যদি বলতেন তাহলে ভালো হতো, বাট আমি এরকম কিছু আপনার থেকে পাইনি যে আপনি কিভাবে শিখেছেন। সো পাবলিক স্পিকিং নিয়ে যদি বলতে হয় তাহলে ভাইয়া, হ্যাঁ বলেন। ওটা হচ্ছে আমি বেসিক্যালি যেটা মেনশন করতে চেয়েছিলাম ওটা ক্লিয়ার হয়নি, বাট আমি যেটা বোঝাতে চেয়েছিলাম ওটা যে মানে বিভিন্ন ধরনের ফেমাস পার্সনদের হচ্ছে স্পিচ গুলো শুনে আমি অনেক বেশি মোটিভেটেড হতাম, ও যেমন ডক্টর মোহাম্মদ ইউনুস বা স্টিভ জবস, ওনাদের মতো মানুষদের স্পিকিং গুলো আমি শুনি, এটাই। ঠিক আছে, কিন্তু ওনার মতো মানুষের স্পিচ শুনে আপনি পাবলিক স্পিকিং শিখে ফেলবেন, ব্যাপারটা একটু অ্যাবসার্ড আর কি। তারপরেও যেহেতু মানে লজিকের জন্য আপনাকে জাজ করবে না, আমি ওটা স্কেপ করতেছি, বাট যখন আপনি কিছু বলতেছেন ওইটার পিছনে লজিক্যাল গ্রাউন্ডটা যদি স্ট্রং হয় তাহলে আপনি ওইটার উপরে ফার্দার বলতে পারবেন। যেমন আপনি যদি বলতেন যে আমি পাবলিক স্পিকিং শিখেছি মানুষের কথা শুনে, তাহলে ব্যাপারটা শেষ হয় না। কিন্তু আপনি যদি এভাবে বলেন যে আমি দেখেছি যে মানুষ কিভাবে কথা বলে, তাদের প্রোনাউন্সিয়েশন, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তারা কিভাবে একটা টপিককে এক্সপ্লেইন করে, এন্ড তারা কিভাবে এক্সাম্পল দেয়, সেখান থেকে মানুষ আরেকটা টপিকে কিভাবে যায় কোনো একটা জায়গায় লেকচার দিতে গেলে, এইভাবে যদি আপনি আরো ডিটেইলিং করতেন তাহলে আপনি বুঝাইতে পারতেন যে আপনি ওই জিনিসগুলো নিজে নিজে প্র্যাকটিস করেছেন, এবং এই ডিটেইল গুলোর দিকে যদি যেহেতু আপনি নজর দিয়েছেন, তো আপনাকে ওইটা এই টপিকের উপরে নেক্সট 1-2 মিনিট কথা বলতে আরো হেল্প করতো। হাউ ইউ ইউজ ইট, এখানে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন সেমিনারে বিভিন্ন প্রেজেন্টেশনে এটার এই অ্যান্সারটা মোটামুটি ঠিকঠাক ছিল। ওয়াই ইউ থিঙ্ক ইট ইজ ইউজফুল, এইটার আরো কিছু বেটার ইয়ে আপনি দিতে পারতেন, লজিক আপনি দিতে পারতেন। বাট দেন এগেইন যেহেতু লজিকের জন্য মার্ক নাই, সেই কারণে আহ, মানে অসুবিধা হবে না। কিন্তু লজিকের জন্য মার্ক না থাকলেও মার্ক যেটার জন্য আছে সেটা আমি আরেকবার দেখায় দিই।
সেটা হচ্ছে কোহেরেন্স। কোহেরেন্সটা ইম্পর্টেন্ট। তো আপনি একটার পরে আর একটা পয়েন্ট যখন নিয়ে আসছেন, ইউ হ্যাভ টু সাউন্ড কোহেরেন্ট, এবং এটা যেন ধারাবাহিকতা বজায় থাকে আপনার কথায়। তো আপনি হোয়াট স্কিল ইজ দিস পাবলিক স্পিকিং বলার পরে আপনি ডক্টর ইউনুস, স্টিভ জবস এর এক্সাম্পল আনতেই পারেন হাউ ইউ লার্ন এর ক্ষেত্রে, কিন্তু তাদের এক্সাম্পল গুলো আনার পাশাপাশি তারা যে যে জিনিসগুলো ফলো করে, সেই একই জিনিসগুলো যে আপনি নিজে ফলো করেন, আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করেন, বা প্রেজেন্টেশন দিতে গেলে আপনি দেখেন যে অন্য প্রেজেন্টাররা কিভাবে প্রেজেন্টেশন দিচ্ছে, তাদের থেকে কিভাবে ভালো করা যায়, বা কেউ যদি ভালো থাকে তার কোন জিনিসগুলো শেখা যায়, এই ব্যাপারগুলোতে যদি আপনি আরো বেশি ফোকাস করেন, তাহলে আমার মনে হয় আপনি আরো কন্টিনিউয়াসলি লজিক্যাল থেকে ওই টপিকের ভিতরে থেকে কথা বলতে পারবেন। অ্যান্ড আপনার গ্রামারের দিকে কিছু ফোকাস দেওয়া জরুরি আমার মনে হয়। আপনি কিছু কিছু জায়গায় কিছু গ্রামাটিক্যাল মিস্টেক্স করেছেন, বাট দেন এগেইন যেহেতু ইটস ইউর ভেরি ফার্স্ট টাইম অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট ক্লাস অন দিস টপিক, আপনাদের জন্য আহ, খুব বেশি আমি ওই ওই সাইড গুলোতে খুব বেশি যাব না, বাট বিফোর টেকিং ইউর অ্যাকচুয়াল আইএলটিএস টেস্ট ইউ হ্যাভ টু মেক শিওর যে আপনি গ্রামারের দিকে ফোকাস করেছেন। এই চারটা জিনিস আপনারা একটু মাথায় রাখবেন, এই যে চারটা পয়েন্ট, এই চারটা পয়েন্ট এর জন্য, মানে এই চারটা পয়েন্টের জন্য বেসিক্যালি মার্ক অ্যাড হয় বা মার্ক কাটে। আপনার যদি গ্রামার ভুল হয় এবং আপনি যদি অ্যাকিউরেটলি সেই জিনিসটা ফলো না করতে পারেন, তাহলে আপনার মার্ক কমবে। আপনি যদি ওয়াইড রেঞ্জ অফ ভোকাবুলারি যদি আপনি ইউজ করেন, সেক্ষেত্রে আপনার মার্ক বেড়ে যাবে। একই ভোকাবুলারি ঘুরে ফিরে বারবার ইউজ করলে আপনার মার্ক কমে যাবে। আপনি ফ্লুয়েন্টলি কথা না বলে যদি থেমে থাকেন, তাহলে সেইটাও আপনার মার্ক কমায় দিব। এবং একই সঙ্গে আপনি যদি 2 মিনিটের জন্য কন্টিনিউসলি বলতে না পারেন, আপনি যদি থেমে যান আপনাকে ইন্টারভিউয়ার থামানোর আগেই, তাহলে দ্যাট উইল অলসো রিডিউস ইউর মার্ক। সো ইউ হ্যাভ টু কিপ টকিং। ধরে নেন 2 মিনিটের বেশি, খুব বেশি ঘাউরা না হইলে আপনাকে কেউ কথা বলাবে না। যখন দেখবে 2 মিনিট সময় হয়ে গেছে, তখন তারা আপনাকে থামায় দেবে। আবার কিছু কিছু এক্সামিনার আছে 1.5 মিনিটেই থামায় দেয়, যখন দেখে যে না আপনার টাইমিং, আপনি কন্টিনিউসলি কথা বলতে পারতেছেন, আপনি ফ্লুয়েন্ট, আপনার কোয়ারেন্স ঠিক আছে, মানে আপনাকে জাজ করতে যতক্ষণ লাগে মিনিমাম 1.5 মিনিট থেকে ম্যাক্সিমাম 2 মিনিট। কিছু কিছু ঘাউরা থাকে, ইন্টারভিউয়ার এক্সামিনার থাকে, তারা 2 মিনিট 20 সেকেন্ড 30 সেকেন্ড পর্যন্ত টানে। বাট সাজেশন সবার জন্যই হচ্ছে যে আপনাকে থামানোর আগ পর্যন্ত আপনি থাকবেন না। আমি এই কথাগুলো হয়তো রুমের কথার পরিপ্রেক্ষিতে বলতেছি, বাট এই সাজেশন গুলো সবার জন্যই সমানভাবে সত্যি। আপনি আর কোনো কোয়েশ্চেন যদি থাকে করতে পারেন, নাহলে আমি নেক্সট স্টুডেন্টের কাছে যাব, নেক্সট ক্যান্ডিডেটের কাছে যাব আইএলটিএস স্পিকিং টেস্টের জন্য। ভাইয়া আমাদের কি ইডিয়মস গুলা বেশি ইউজ করা উচিত, বা মানে অনেক সময় তো হচ্ছে মনে করেন আমার টপিকের সাথে আমার ওই ইডিয়মস বা মানে হাইলি যে ভোকাব গুলা মনে নাও আসতে পারে, সেক্ষেত্রে কি কোনো যদি মনে ধরনের? রাখতে কোনো অসুবিধা নাই, কিন্তু এমন যেন না হয় যে আপনি ঘুরে ফিরে একই কথাই বলতেছেন। আপনার মনে না থাকতেই পারে, ওইটা কোনো অসুবিধা না, কিন্তু যেটা বলতেছেন ওটা যেন ন্যাচারাল হয়, ওটা যেন ফ্লুয়েন্ট হয়, ওটা যেন কোহেরেন্ট হয়। খুব হাই রেঞ্জ অফ ভোকাবুলারি যদি ইউজ করতে থাকেন, একের পরে ঠাস ঠাস করে এমন কঠিন কঠিন কথাবার্তা বলতেছেন যেটা এক্সামিনার বুঝতে পারবে যে এই মুখস্থ করে আসছে, অ্যাকচুয়ালি রিয়েল লাইফে এগুলো ইউজ করে না, এরকম কিছু ভোকাবুলারি যদি ইউজ করেন, তাইলে এটা আমি হইলে নাম্বার কেটে দিতাম, যে হি অর শি ইজ নট সাউন্ডিং ন্যাচারাল। তো ন্যাচারালি আপনি যে জিনিসগুলো আপনার কথাবার্তার মধ্যে ফলো করেন, ওগুলোই রাখার চেষ্টা করবেন, কিন্তু এনশিওর করবেন ওগুলো যেন খুব বেশি নুব লেভেলের ইংলিশ না হয়। এটার জন্য সাজেশন হচ্ছে আপনি বই পড়তে পারেন, মুভি টুভি দেখতে পারেন। ওই ওই ওখানে ওরা যে ধরনের ফ্রেজ, যে ধরনের ইডিয়মস ইউজ করে, এগুলোর উপরে যদি আপনি একটু ফোকাস করেন, ওরা ডে টু ডে কনভারসেশনে যে ধরনের কথাবার্তা বলে, যে ধরনের ওয়ার্ড ফ্রেজ ইউজ করে, ওগুলো যদি দেন, আমার মনে হয় হয়ে যাবে। দিস ইজ a language test. I'm again telling, this is a language test. This is not a literature test. তো আপনি খুব ভালো, মানে গুরু গম্ভীর ইংরেজি শব্দ জানতে হবে নট নেসেসারি। ওইটার জন্য জিআরই আছে, ওইটার জন্য স্যাট আছে, এসএটি আছে, আইএলটিএস এ ইট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ টেস্ট। আপনি 4 ভাবে কমিউনিকেট করতে পারেন কিনা, লিসনিং, রিডিং, রাইটিং, স্পিকিং, এইটাই তারা দেখে। ভাইয়া, ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ। মিনহাজ আছেন? জি, আমি আছি। আচ্ছা, আপনার জন্য টপিক হচ্ছে, যদি আমি একটা টপিক
চুজ করে রেখেছিলাম আপনার জন্য। টপিক হচ্ছে দিস ওয়ান, describe a piece of technology that you find useful. Your time starts now. Okay. Okay. The technology that I find useful is Stop, cell stop, phone stop, stop, stop. You have 1 minute to prepare yourself. আপনার কেবল 15 সেকেন্ড শেষ হয়েছে। Okay. আপনি আরো 45 মিনিট টাইম দেন, 4টা কোশ্চেনের আনসার রেডি করেন, প্রত্যেকটা কোশ্চেনের পয়েন্ট ধরে ধরে এক্সপান্ড করেন, রিভাইজ দেন, সব কোশ্চেনের টপিক চিন্তা করছেন কিনা, লেখা কভার করছেন কিনা, তারপরে বলেন। আপনার সময় এখনো 40 সেকেন্ড বাকি আছে। You should start now. Okay. So the technology that I find useful is mobile or cell phone, and we know this is the most useful thing in nowadays technology area or other areas in our daily life. And the cell phone uses are we can use the cell phone in education and to get information and to communicate with our friends, family, and others. So the cell phone is basically used by common people who can carry this thing to anywhere. And the cell phone has so many impacts in our life. Like this is the thing that we can use in our education. Like we can we can use this in our classes for our class purpose and our information, for daily information, and we can use it in our communication in society. And we can, yes, that is vital for our communication with the worldwide our system in communication system. The phone is useful because it is easy to carry, like it is carrier friendly. And থ্যাংক ইউ মিনাল। তো আপনার জন্য সাজেশন হচ্ছে যে পয়েন্টে থেকে কথা বলেন। আপনাকে জিজ্ঞেস করছে describe a piece of technology that you find useful. So আপনি স্মার্টফোন বা স্মার্টফোন নিয়ে, যেহেতু আপনি বলতেছেন, স্মার্টফোন নিয়ে বলতে গেলে অনেক কিছু নিয়ে আসা যায়। প্রথমে আপনাকে আমি অলরেডি বলেছিলাম যে when or while structuring your speech, you should set the introduction of your speech. আপনি কি ব্যাপারে বলবেন সেটা আপনাকে বলে দিতে হবে। তো আপনি স্টার্ট করবেন এইভাবে: থ্যাংক ইউ সো মাচ ফর letting me speak about
piece of technology that I find useful. The technology is smartphone. Smartphone has a very huge impact on our life. We use it for various purposes, starting from switching off the alarm to get up from bed in the morning, to setting the alarm in the night before going to sleep. It has importance in every aspect of our life. For example, if we need to book a bike or a car to go to our office from our residence, we can use Uber app, which is a smartphone based app, and it lets us travel from one place to another. And then while ordering our lunch online, we also can use our smartphones. And also while having physical exercise in the gymnasium or in swimming in the swimming pool, we can use smartphones for recording our heartbeat, pulse rate, and others. And also we can attend different meetings, different calls, different seminars, different webinars using smartphone, which has changed over the years. For example, the cell phone was not being used the way it is being used now. So from cell phone to smartphone, there is a long way. We have come a long way, and it has changed our life in various aspects. For example, once we had to send letters from one place to another, and it took number of days to reach that letter. But now what has happened is we can send a text and it will reach anywhere in the world in the blink of an eye. So আপনার এরকম করে পয়েন্ট করতে হবে যে how it has changed your life. এটা স্পেসিফিক করে বলতে হবে, দুইটা তিনটা এক্সাম্পল দিতে হবে। এটা আমাদের সময় কমাইছে, এইটা দুনিয়াকে গ্লোবালাইজড করছে, এইটা আমাদের ভিতরে নেটওয়ার্কিং কে শক্ত করছে, এরকম করে তিনটা চারটা এক্সাম্পল আপনার দিতে হবে। এন্ড দেন ইউ হ্যাভ টু সে হাউ ওয়াই ইউ ফাইন্ড ইট ইউজফুল বিকজ এটা আমাদের লাইফকে অনেক সহজ করেছে। আপনি এই এক্সাম্পলটাও দিতে পারেন যে তো আপনি স্পিকিং টেস্ট দিচ্ছেন অনলাইনে জুমে, আপনি এক্সাম্পলটাও দিতে পারেন যে the technology that has been used in this IELTS speaking test is also based on the technology of smartphone, because we are using the technology of Zoom meeting, which is a smartphone based online webinaring network system. এই ব্যাপারটা যদি আপনি বলেন, দেখবেন আপনার ইনস্ট্যান্টলি আপনার এক্সামিনার খুশি হয়ে যাবে। হ্যাঁ, তো চমৎকার একটা পয়েন্ট বলতে, এই জিনিসটা ইউজফুল। তো এরকম করে আপনার মানে বিভিন্ন জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে কিভাবে এই জিনিসটা পরিবর্তন হয়েছে সেটা তো আপনি বলবেনই, বাট খেয়াল করেন আপনাকে বলেছে describe a piece of technology that you find useful. আপনার পার্সোনাল লাইফে কি কি পরিবর্তন আসছে, আপনার পার্সোনাল লাইফে কি কি পরিবর্তন আসছে, এইটা আপনাকে ফোকাস করতে হবে ইন ইউর স্পিচ। তো এইরকম করে কোয়েশ্চেন প্রম্পটটা আগে বুঝতে হবে যে আপনি স্মার্টফোনের কোন জিনিসটাকে ইউজফুল মনে করেন, সেই জিনিসগুলো সম্পর্কে ব্যাখ্যা দিতে হবে। এই হচ্ছে আপনার জন্য সাজেশন। এখন এমন না মানে বা এমন যেন না হয় যে আপনি কোনো কিছুই ইউজ করেন নাই, কখনো স্মার্টফোন ইউজ করেন নাই, ইউজ করেন নাই, ঠিক আছে, কিন্তু এমন যেন না হয় যে আপনার টপিক কমন পড়তেছেন। আপনি প্রিপারেশন দিবেন এমন ভাবে যেন মোটামুটি যে কোনো টপিকের উপরে যদি আপনাকে বলতে বলে আপনি 2 মিনিট বলতে পারেন উইথ প্রিপারেশন। তো এইটার জন্য আবার আমি আপনাকে সাজেশন দিব যে দেখেন কোশ্চেনটা, 5 সেকেন্ড তাকায় থাকেন, কোশ্চেনটার মিনিং বোঝার চেষ্টা করেন, প্রত্যেকটা গাইডিং কোশ্চেনের জন্য শর্ট আনসার প্রম্পট রেডি করেন। হোয়াট ইজ ইট, সংক্ষেপে লেখে স্মার্টফোন, স্মার্টফোনের পুরোটা লেখা থাকবে না, স্মার্টের এস, ফোনের পি, এসপি লিখে দেন। হাউ ইউজ তিনটা চারটা অ্যাক্টিভিটিস এর কথা বলে দেন যে আমরা একেবারে সকালের ঘুম থেকে ওঠার থেকে শুরু করে ঘুমানোর আগ পর্যন্ত আমাদের জীবনের প্রত্যেকটা পদক্ষেপে স্মার্টফোন দরকার। আমরা এই করতে গেলে স্মার্টফোন লাগে, ওই করতে গেলে স্মার্টফোন লাগে। ছোটবেলায় আমরা যেমন রচনা পড়ছি মানব জীবনে বিজ্ঞানের ভূমিকা, মানব কল্যাণের বিজ্ঞান, এরকম শিক্ষা ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে আপনি এই জিনিসগুলো
নিয়ে আসেন। তারপরে আপনার লাইফ কিভাবে পরিবর্তন করছে সেটা বলেন, যে আপনি আগে একটা সময় স্মার্টফোন বা মোবাইল ফোন না থাকলে এই করতে হইতো, মোবাইল ফোন থাকার কারণে এখন এইভাবে আপনি করতে পারতেছেন। তারপরে আপনি ব্যাখ্যা দেন যে কেন এটা আপনার কাছে ইউজফুল। এটা ইউজফুল কারণ এটা আমার সময় কমাইছে, আমার এই করছে, আমার ওই করছে, এরকম করে প্রত্যেকটার জন্য শর্ট আনসার রেডি রাখবেন, এটা 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে। দেন পরবর্তী 30 সেকেন্ডের মধ্যে আপনি দেখবেন যে প্রত্যেকটা টপিকের উপর যেন আপনি এনাফ ব্রেন স্টর্মিং করতে পারেন, যেটার উপর ভিত্তি করে আপনি কথা বলতে পারবেন। এন্ড দেন লাস্ট 10 সেকেন্ডে আপনি চেষ্টা করবেন যে প্রত্যেকটা পয়েন্ট কভার হইছে কিনা এটা এনশিওর করেন। এই 2 মিনিট কথা বলাটা সম্ভব, কিন্তু এই 2 মিনিট আপনি কত ভালো বলবেন সেটা ডিপেন্ড করতেছে এই 1 মিনিট প্রিপারেশন টাইমের উপর। এই জিনিসটা সবাই একটু খেয়াল রাখবেন। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ পার্টিসিপেট করার জন্য। আমাদের লাস্ট পার্টিসিপেন্ট আজকে আছেন স্নেহা। স্নেহা, আপনি কি বলবেন? আচ্ছা, স্নেহা ইয়েস লিখেছেন চ্যাট বক্সে। আপনি একটু মুখে আনমিউট করে বলেন যে আপনি কথা বলতে পারবেন কিনা। হ্যাঁ, পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার প্রিপারেশন টাইম শুরু হবে আমি টপিক দেওয়ার সঙ্গে সঙ্গে। আপনার টপিক হচ্ছে 9 নাম্বারটা। ইয়োর টাইম স্টার্টস নাও। ইউ ক্যান স্টার্ট নাও। One most difficult decision I have made, it's about my grandfather who was sick and admitted in a hospital. I had to choose between admitted in him a hospital or bring him back home, because he was too sick to get recover from what he was going through. So the doctor rejected him and told us to bring him back home. So it was very difficult for me to make a decision that time, whether should I take him home or should I admitted him there and let the doctor continue their treatment. But I decided to bring him back home because it was useless to admit useless to stay there. We wanted him by us, and we wanted to stay by him and say goodbye to him in a peaceful way at home. So I decided to bring him back home, and I would regret that. I felt terrible after taking this decision because everyone was opposing me. Why would I do that? But I wanted him to say his last goodbye in a peaceful way. So though I felt terrible, I still regret that decision. But I hope everyone can forgive me for that, and um, may Allah grant him a high status in Jannatul Firdaus. Thank you. থ্যাংক ইউ।
খুবই হৃদয় বিদারক একটা ঘটনা শুনলাম আমরা। আপনার দাদাকে আল্লাহ জান্নাত নসিব করুক। Amin. Regarding your speech, it's wise for everyone not to choose a topic যেটা আপনাকে লজিক্যালি চিন্তা করার থেকে ইমোশনালি চিন্তা করার দিকে বেশি গাইড করবে। এখন যখন আমরা আমাদের খুব কাছের মানুষজনদেরকে হারাই এন্ড সেটা নিয়ে আমাদের কথা বলতে হয়, তখন আমরা আসলে এটা আমাদের জন্য একটু কঠিন হয়ে যায় ট্র্যাক রাখাটা, যে আমরা ঠিকঠাক বলছি কিনা, আমরা 4টা কোশ্চেনের আনসার দিচ্ছি কিনা। তো ওয়াইল মানে যেহেতু আপনি এখন বলেছেন ইটস ওকে, বাট যখন আপনি প্রিপারেশন নেবেন, আপনি তো মোটামুটি কেমব্রিজের বইগুলো যদি দেখেন, তাহলে ওখানে অনেক সেট অফ কোয়েশ্চেন্স আছে। আপনি এআই ইউজ করে চ্যাট জিপিটি কেও বলতে পারেন যে গিভ মি 20 questions for IELTS Speaking Test Part 2। সে আপনাকে 20টা আলাদা আলাদা কোশ্চেন দেবে, ওই কোশ্চেন গুলো ধরে ধরে আপনি প্র্যাকটিস করতে পারেন। তো যখন আপনি প্র্যাকটিস করবেন কোনো একটা টপিকের জন্য, চেষ্টা করবেন একটু ওয়াইজলি টপিকটা চুজ করার, যেটার উপরে আপনি কথা বলতে গেলে এই হারায় ফেলবেন না, যেটার উপর কথা বলতে গেলে আপনি ইমোশনালি ড্রিভেন হয়ে যাবেন না। এটা আমার জন্য ইম্পর্টেন্ট। এই ব্যাপারটা হয়তো আজকে মানে আমার মাথায় আসতো না কথা বলার সময়, লেকচারে ওইটা ছিল না, বাট যেহেতু আপনি এটা এরকম একটা টপিকে এই কথা বলেছেন, এই কারণে আমি just সবার জন্য একটা সাজেশন দিয়ে রাখলাম। আপনি ভাইয়াকে বলছিলেন মোর ন্যাচারাল, সো আই থট যে ঠিক আছে, জাস্ট প্রিপারেশন নেওয়ার জন্য আর কি। আমি মাথায় রাখবো, থ্যাংক ইউ। ঠিক আছে, অসুবিধা নেই। ন্যাচারাল, ইউ হ্যাভ টু সাউন্ড ন্যাচারাল, কিন্তু এমন কোন ডিসিশন, এমন কোন টপিক যদি হয় যেটার উপর কথা বলতে গেলে একটু টাফ, মাথা ঠান্ডা রাখা, তাহলে আমার মনে হয় এটা অ্যাভয়েড করাই বেটার। আবার এখানে এক পজিটিভ দিকও আছে, আপনি মানে কথা আপনি বলতেই থাকবেন, আপনি আটকাবেন না, ইউ উইল সাউন্ড মোর ফ্লুয়েন্ট দেন এভার, কারণ আপনি আপনার নিজের জীবনের গল্প বলছেন। তো এটা বোথ পজিটিভ এন্ড নেগেটিভ সাইড, আপনারা নিজেরাই ডিসাইড করে নিন যে কোনটা করলে আপনাদের জন্য ভালো। আর এখানে আপনার কথা বলার সময় হোয়াই ইট ওয়াজ ডিফিকাল্ট, হোয়াট ইউ ডিসাইডেড, হাউ ইউ প্রেফার মেকিং দ্য ডিসিশন, মোটামুটি প্রত্যেকটাই ঠিকঠাক আছে। বাট রিগার্ডিং ইওর ইন্ট্রোডাকশন, আমি বারবার বলছি ইন্ট্রোডাকশনটা ইম্পর্টেন্ট। আপনি যখন বলছেন, আপনার এইভাবে বলতে হবে যে থ্যাংক ইউ ফর লেটিং মি স্পিক on a time that when I made a difficult decision, and the decision was about if my grandfather should be admitted in the hospital during his very last stage, or he should stay in the home with us with his all family members. And the decision I took was to let him stay in the home in his last few days. Then তারপরে আপনি বলবেন যে why it was difficult, কেন ডিফিকাল্ট ছিল সেইটা বলবেন। ঠিক আছে, আপনি বেশ ভালো বলেছেন, আপনার ব্যাপারে খুব বেশি সাজেশন নাই, বাট থ্যাংক ইউ। চেষ্টা করবেন যে আর একটু এক্সটেন্ড করার। আমি বুঝতে পেরেছি যে আপনার শেষের দিকে এসে এই টপিকটার উপরে কথা বলতে একটু কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল যে না আর কিছু বলার নেই, শেষ করে দেয়। বাট এমন কিছু হ্যাঁ, টপিক আর তারপরে আমার গলা কান দুইটাই ব্যথা, সো আমি আসলে এক্সটেন্ড করতে চাচ্ছিলাম না। বুঝতে পারছি। যখন প্রিপারেশন নেবেন চেষ্টা করবেন যে অ্যাটলিস্ট 1 মিনিট 40-50 সেকেন্ড যদি আপনি ফ্লুয়েন্টলি বলতে পারেন। আর আপনাকে থামানোর আগ পর্যন্ত আপনি থামবেন না, এটা সবার জন্যই কমন সাজেশন। তো আমার মনে হয় যে আমি আপনাদেরকে কিছুটা হলেও আইডিয়া দিতে পেরেছি যে আর স্পিকিং টেস্ট পার্ট 2 তে কিভাবে প্র্যাকটিস করতে হয়। আপনাদেরকে যে লেকচারশিটটা আমি দেখালাম সেই লেকচারশিটটা দিয়ে দেওয়া হবে ক্লাস শেষে। আপনাদের কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ একটু বলেন, হ্যান্ড রেজ করে, আনমিউট করে, বা চ্যাটে লিখতে চাইলে লিখতে পারেন। এরপরে আমরা শেষ করে দিই। কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে সেটাও একটু বলেন, তাহলে আমি মিটিংটা শেষ করে দিব। না, কোনো কোয়েশ্চেন নাই। আচ্ছা, থ্যাংক ইউ। স্নেহা থ্যাংক ইউ সো মাচ। ইনার থ্যাংক ইউ। রুমি, কোনো কোয়েশ্চেন আছে? না ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আপনাদের জন্য সাজেশন হচ্ছে আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করলে আমার মনে হয় যে আইএলটিএস টেস্ট খুব বেশি কঠিন কিছু হবে না। আপনাদের কেমন মনে হচ্ছে এখন পর্যন্ত, আজকে পর্যন্ত বোধহয় আপনারা 7টা ক্লাস করলেন, কি বুঝতেছেন আইএলটিএস সম্পর্কে একটু বলেন তো।
মানে কিরকম প্রিপারেশন কি কত আসতে পারে কি বুঝতে পারি? হ্যাঁ, আমি যদি একটু অ্যাড করি তাহলে ব্যাপারটা হচ্ছে এটা আসলে ওভারঅল একটা মানে আইডিয়া রাখতে হবে প্রথমে, আর পরে হচ্ছে একদম মানে স্পিকিং থেকেই তো শুরু করতে হয়, যেহেতু প্রথমে স্পিকিং এর ব্যাপারটা চলে আসে, মানে পরীক্ষাটা যেহেতু প্রথমে আসে, সেক্ষেত্রে এই যে ভোকাবুলারি মানে স্টক করা বা থাকা থেকে শুরু করে গ্রামার গুলো চেক দেয়া বা স্টেপ বাই স্টেপ এগুলোকে হচ্ছে মানে ডেসক্রাইব করতে পারা, তো এই জিনিসগুলা। রাইট রাইট, থ্যাংক ইউ। আর কেউ যদি কিছু